হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হলো ভোটার কার্ডের কাজ। তো এখন সামনে ভোট আসছে, তাই ভোটের জন্য এখন ভোটার কার্ডের কাজ শুরু হয়ে গেছে। তোমরা যারা নতুন ভোটার কার্ড করতে চাইছো তাদের জন্য আমি প্রসেস বলে দিচ্ছি। প্রথমে তোমাদের ভোটার সার্ভিস পোর্টালে চলে আসতে হবে, মানে ইসি ইসিআই, ঠিক আছে, বা এনএস। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। তোমাদের প্রথমে আসতে হবে হচ্ছে ইলেকশন সার্ভিস, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার পোর্টাল, ঠিক আছে। তোমাদের সার্চ করতে হবে VOTER, ভোটার পোর্টাল। ভোটার পোর্টালে সার্চ করার পরে তোমাদের এই যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা লেখা রয়েছে ভোটার সার্ভিস পোর্টাল, এখানে তোমাদের আসতে হবে। এখানে আসার পরে এখানে যে হোম বাটন রয়েছে, এই হোম বাটনে তোমাদের ক্লিক করতে হবে। হোম বাটনে ক্লিক করার পরে একটু ওয়েট করার পরে তারপরে তোমরা দেখতে পারবে যে এই পুরো ইন্টারফেসটা চলে আসবে। এই ইন্টারফেসের এখানে প্রথমে তোমাদের, যেহেতু তোমরা একদম নতুন, তোমাদের প্রথমে এখানে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। সাইন আপ অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ আমি আমার নিজস্ব নাম্বার দিয়ে রেখেছি 7001764752। এই নাম্বারটা দেবে। দেওয়ার পরে এখানে ইমেল আইডি, এটা অপশনাল রয়েছে, এটা দেওয়ার দরকার নেই। এখানে ক্যাপচা দিয়ে দেবে, ক্যাপচা দেওয়ার পরে এখানে কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ অপশানে ক্লিক করলে তারপর তোমাদের নাম চাইবে। নাম দেওয়ার পরে ওটিপি আসবে, ওটিপিটা দেবে, তোমাদের সাইন আপ অপশন কমপ্লিট হয়ে যাবে। তা যেহেতু আমার সাইন আপ করা হয়ে গেছে, আমাকে শুধু লগ ইন করতে হবে। আমি লগ ইন অপশানে গেলাম। লগ ইনে যাওয়ার পরে তোমাদের মোবাইল নাম্বারের সাথে তোমাদের হচ্ছে পাসওয়ার্ডও একটা করে নিতে হবে। তো পাসওয়ার্ড তোমরা নিজেদের নাম দিয়ে @2024 এরকম করে দেবে, পাসওয়ার্ড হয়ে যাবে। তো আমি আমার ইয়েটা দিয়ে লগ ইন করে নিচ্ছি, 7076. দিয়ে ইনভ্যালিড ক্যাপচা 8OEOEQ। এইভাবে লগ ইন করার সময় তোমাদের ওটিপি আসবে, ওটিপি চাইবে। আমার কাছেও ওটিপি চলে এসেছে। আমার কাছে ওটিপি চলে এসেছে, আমার ওটিপিটা দিয়ে দিচ্ছি 456669। তারপর তোমরা ভেরিফাই অ্যান্ড লগ ইন করে নেবে। ভেরিফাই লগ ইন করার পরে একটু ওয়েট করবে, তোমাদের সামনে পুরো ইন্টারফেস খুলে যাবে। পুরো ইন্টারফেস যখন খুলে যাবে, এবারে যারা তোমরা নতুন ভোটার কার্ড করতে চাইছো, নতুন ভোটার কার্ড করার জন্য তোমাদের সবার প্রথমে এখানে দেখতে পাচ্ছ যে নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেক্টরস, ঠিক আছে, মানে এখানে একদম সাধারণ যারা নাগরিক আছে আমাদের দেশে তাদের জন্য। এখানে ফিল ফর্ম 6 নম্বর ফর্মটা এখানে আমাদের ফিল আপ করতে হবে। এখানে আমি তোমাদের পুরো ফুল প্রসেসটা দেখিয়ে দেবো, তোমরা দেখে নাও। আর যদি কোনো প্রবলেম হয় তোমাদের, তো তোমরা নিচে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানেও তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো। এছাড়া কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো। এছাড়াও তোমরা যদি আমি একটা নমিনাল চার্জেস দিয়ে তোমরা আমাকে দিয়ে তোমাদের ভোটার কার্ড করিয়ে নিতে পারো। আমি মাত্র 40 টাকা করে নিয়ে তোমাদের সব ভোটার কার্ডের নাম তোমাদের তুলে দেবো, সব বলে দেবো কী করে। তো প্রথমে তোমাদের স্টেট সিলেক্ট করে নিতে হবে। আমার ক্ষেত্রে যেহেতু ওয়েস্ট বেঙ্গল রয়েছে, এবার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিতে হবে। আমার যেমন নদিয়া ডিস্ট্রিক্ট রয়েছে। এবারে এখান থেকে তোমাদের কনস্টিটিউশনটা সিলেক্ট করতে হবে, যে আমার ক্ষেত্রে যেমন রয়েছে রানাঘাট দক্ষিণ। আমার যেহেতু রানাঘাট কুপার্স ক্যাম্পে বাড়ি, তো সেই ক্ষেত্রে আমাদের রানাঘাট দক্ষিণ রয়েছে। তারপরে নেক্সট করবে। এইখানে আরেকটা জিনিস খেয়াল করবে, এখানে রয়েছে নাম,
ঠিক আছে। এখানে নামের ক্ষেত্রে এখানে প্রথম যেমন নাম রয়েছে সুমন, যেমন আমার নাম রয়েছে সুমন, SUMAN, সুমন নাম দেওয়ার পরে এখানে কিন্তু বাংলা অক্ষরটা নিয়ে নেবে। যেমন আমার ক্ষেত্রে কিন্তু বাংলা অক্ষর নিয়ে নিয়েছে, ঠিকঠাক নিয়েছে। এবারে তোমাদের যাদের দেখা গেল যে স্পেলিংটা এখানে ঠিক আছে কিন্তু বাংলা অক্ষরটা একটু অন্যরকম হচ্ছে বা ভুল আসছে, তখন তোমরা এইখানে এই পাশে কিওয়ার্ডের অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করবে। করার পরে এখান থেকে তোমরা জিনিসটা ঠিক করে নিতে পারো। ঠিক আছে, এখান থেকে ঠিক করে নিতে পারবে। এবারে এইখান থেকে হচ্ছে তোমাদের ফটো আপলোড করতে হবে, যেটা যেমন পাসপোর্ট সাইজ ফটো হয়, এবং পেছনে যেন ব্যাকগ্রাউন্ডটা সাদা লেখা আছে, ওটা ওরকম কোনো কিছু ফ্যাক্ট করে না, তাও যদি সাদা থাকে সেটা ভালো হয়। 4.5 সেন্টিমিটার ইন্টু 3.5 সেন্টিমিটার হতে হবে। দিয়ে তোমরা নেক্সট করবে। নেক্সট করার পরে তারপর তোমাদের হচ্ছে তোমাদের এখানে কিন্তু নেম অ্যান্ড সারনেম এই জিনিসটা চাইবে। ঠিক আছে, নেম অ্যান্ড সারনেমে মানে কাদের নাম তোমরা ভোটার কার্ডে তুলবে। তো এই ক্ষেত্রে তোমরা যারা, আমি দেখিয়ে দিচ্ছি, এটা আমি আপলোড করে তোমাদের দেখাচ্ছি। কথার কথা আমি এটা এটা দিয়ে দিলাম। এটা এইভাবে দেওয়ার পরে এখানে নেক্সট অপশানে যেতে হবে। এখানে তোমাদের যাদের নাম গার্জিয়ান হিসেবে দিতে চাইছো রিলেটিভে, তাদের কিন্তু তার ভোটার কার্ড তোমাকে দিতে হবে। তোমরা যদি বাবার দিতে চাও বা মায়ের দিতে চাও বা হাজব্যান্ড ওয়াইফের দিয়ে করতে চাও, সেটা তোমরা করতে পারো, তাদের নাম দিতে হবে। বা লিগাল যদি কোনো গার্জিয়ান থাকে তো সেটাও তোমরা দিতে পারো। ঠিক আছে, এখানে থার্ড জেন্ডার যারা আছে তাদের ক্ষেত্রেও এটা কিন্তু অ্যাপ্লিকেবল রয়েছে এই 4 নম্বরে। তো এখানে যে কোনো একটা তোমরা নাম দিলে, দেওয়ার পরে তোমরা নেক্সট করবে। নেক্সট করার পরে এখানে মোবাইল নাম্বার মেল আইডি এগুলো তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, তবে দিয়ে দিলে ভালো হয়। ভোটার কার্ডটা তোমরা পরে ডাউনলোড করে নিতে পারো এক্সট্রা পরে। তারপর তোমাদের কিন্তু আধার কার্ডের নাম্বারটা দিতে হবে। ঠিক আছে, আমি আমার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বার দেওয়ার পরে তোমাদের নেক্সট করতে হবে। নেক্সট করার পরে তোমরা মেল না ফিমেল না থার্ড জেন্ডার সেটা তোমাদের সিলেক্ট করে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে প্রুফ অফ বার্থ তোমাদের কী দিতে হবে। প্রুফ অফ বার্থ হিসেবে তোমরা আধার কার্ড দিতে পারো, বার্থ সার্টিফিকেট দিতে পারো, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, এসব যাও কিছু দিতে পারো। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মানে যেখানে তোমাদের ডেট অফ বার্থটা লেখা আছে সেইগুলো কিছু একটা তোমাদের দিয়ে এখানে ফাইল সিলেক্ট করে নেবে। যে কোনো একটা তোমরা ফাইল সিলেক্ট করে নিয়ে তারপরে তোমাদের নেক্সট করতে হবে। নেক্সট করার পরে তোমাদের কিন্তু এখানে প্লট নাম্বার দিতে হবে। এখানে আমি আমার প্লট নাম্বার দিয়ে দিচ্ছি। প্লট নাম্বার দেওয়ার পরে এখানে তোমাদের স্ট্রিট নেম বা লোকালিটি বা রোড যা হোক এগুলো দিতে হবে। ভিলেজ বা টাউন এটা দিতে হবে তোমরা যেখানে থাকো। পোস্ট অফিস দিতে হবে তোমাদের পিনকোড দিতে হবে, তোমাদের তালুকা কী আছে সেই তালুকাটা তোমাদের দিতে হবে। দেওয়ার পরে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এখান থেকে প্রুফ অফ রেসিডেন্স তোমরা আধার কার্ড দিয়ে দেবে। আধার কার্ড এখন সবার কাছেই থাকে, সেই হিসাবে আমি ধরছি। তো আধার কার্ড দিয়ে এখানে চুজ ফাইল করে আধার কার্ডটা আপলোড করে তোমরা এখান থেকে নেক্সট করবে। নেক্সট করার পরে তারপর এরপর তোমাদের কেউ যদি এটাও অপশনাল রয়েছে, যদি কেউ ভিজুয়াল ডিসেবিলিটি মানে যদি তোমরা যদি হ্যান্ডিক্যাপ হও তো সেটা তোমরা এখান থেকে আপলোড করে দিতে পারো। নেক্সট করে একজনের ফ্যামিলি মেম্বার হোক বা গার্জিয়ান হিসেবে তোমাদের কিন্তু তার ভোটার কার্ডের আইডি, তার নাম, রিলেশন দিয়ে তোমাদের নেক্সট করতে হবে। তারপর এখানে ডিক্লারেশন দিতে হবে কোথা থেকে করছো। রানাঘাট, যেমন আমার ক্ষেত্রে রয়েছে রানাঘাট, আমি স্টেট সিলেক্ট করব এখান থেকে ওয়েস্ট বেঙ্গল। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করব, করার পরে এখান থেকে কত বছর ধরে তুমি এখানে রয়েছো এটা সিলেক্ট করার পরে এখান থেকে নেক্সট করতে হবে। প্লেস বসিয়ে নেক্সট করে দেবে। ক্যাপচা দিয়ে এখান থেকে প্রিভিউ অ্যান্ড সাবমিটটা এটা ক্লিক করবে। প্রিভিউ অ্যান্ড সাবমিট
এইখানে তোমরা ভালো করে দেখে নেবে যে সব ঠিকঠাক আছে কিনা। সব যখন ঠিকঠাক হয়ে যাবে তখন কিন্তু তোমাদের অ্যাকনোলেজমেন্ট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড থাকবে, মানে যারটা দেবে ভোটার কার্ড তার ভোটার লিস্টের 1 কপি জেরক্স এবং তার ভোটার লিস্টের 1 কপি জেরক্স দেবে। জেরক্স দেওয়ার পরে ভোটার কার্ডের 1 কপি জেরক্স দেবে। জেরক্স দিয়ে সব কিছু নিয়ে তোমাদের বিডিও অফিসে গিয়ে কিন্তু যে মানে যে অ্যাপ্লিকেশন করছো তাকে গিয়ে জমা দিতে হবে। তো তখনই সঙ্গে সঙ্গে স্ক্রুটিনি হবে। স্ক্রুটিনি হওয়ার পরে তোমরা কিন্তু জিনিসটা তোমার বাড়িতে ডাইরেক্ট পোস্ট অফিসের মাধ্যমে চলে আসবে এবং তোমরা এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেন্ট ট্র্যাক অ্যাপ্লিকেশনে গিয়ে এখান থেকে তোমার রেফারেন্স নাম্বার বসিয়ে স্টেট সিলেক্ট করে তোমরা এখানে সাবমিট করবে, সব দেখতে পারবে। এছাড়াও যে আমি বলেছিলাম মোবাইল নাম্বারটা দিয়ে রাখতে, মোবাইল নাম্বার দিয়ে রাখলে তোমরা এখান থেকে এপিক কার্ড তোমরা কিন্তু ভোটার কার্ডটা তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারো। তো আর এছাড়াও তোমরা যদি নিজেরা না করতে পারো, তোমাদের মধ্যে যদি কেউ আছো যারা নিজেরা করতে পারবে না, তো তারা আমি সামান্য একটা নমিনাল ফিস রেখেছি। ওই নমিনাল ফিস মাত্র 40 টাকা। 40 টাকা দিয়ে কিন্তু তোমরা আমার কাছ থেকে এই ভোটার কার্ডের কাজটা করিয়ে নিতে পারো। এখন কিন্তু ভোটার কার্ডের কাজ হচ্ছে, সামনে ভোট মোট হবে হয়তো। তো তোমরা কিন্তু আমার কাছ থেকে ভোটার কার্ডের কাজটা করিয়ে নিতে পারো। নিচে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তো চলো বন্ধুরা, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।